গোপন কথা আছে যেটা আমি আমার নিকটজনের কাছে বলতে চাই, কিন্তু পারি কই। এক মিনিট, ছোটুদা, ছোটুদা, দেখ তো কে এলো। আর শোন, এরকম কোনো লোক না হলে বলবি যে দাদাবুর সঙ্গে দেখা হবে না, দাদাবু ব্যস্ত আছে, পরে আসতে বলবি। আমি যাই, স্নানটা করে নিই। তুই দেখবি একটু নিয়ে যা দাঁড়ি ঘরে, নিয়ে যা। কে এলোই বেলায় আবার যা। বলেছিস তো দেখা হবে না, এখন ব্যস্ত আছে সবাই, বলেছিস তো আমার সঙ্গে কে? আসতে বল, আর যাওয়ার সময় চায়ের কাপটা নিয়ে আস। কমল বাবু, বিশেষ প্রয়োজনে। কিন্তু এটা তো মাসের প্রথম। জানি। বোঝা উচিত ছিল, প্রচুর মাসে অতগুলো টাকা আমি অত তাড়াতাড়ি কি করে জোগাড় করবো? না, আমি তো আপনার কাছে টাকা পয়সা চাইতে আসিনি। তাহলে আমি এসেছি আপনি আমাকে একটু সাহায্য করুন। আমি আপনাকে কি সাহায্য করতে পারি? যেমন আপনি তো জানেন যে ডেভেলপমেন্ট ব্যাংকের লিগ্যাল অ্যাডভাইজার আমি, আর আপনার হাজবেন্ড ওই ব্যাংকের চেয়ারপারসন হওয়ার পরই আমাকে ওই পদ থেকে বহিষ্কার করতে চাইছে। কমল বাবু, আমি আমার হাজবেন্ড সম্বন্ধে একটু অসম্মানজনক উক্তি আপনার মুখ থেকে শুনতে চাই না। তাছাড়া অফিসিয়াল কোনো ব্যাপারেও আমার সঙ্গে আলোচনা করেন না, আমি সেটা পছন্দ করি না। আপনারা কি পছন্দ করেন, কি অপছন্দ করেন, এসব জানার ব্যাপারে আমার এতটুকু আগ্রহ নেই। আমি শুধু বলতে চাইছি যে আপনি আপনার হাজবেন্ডকে বুঝিয়ে বলুন তার সিদ্ধান্তটা প্রত্যাহার করতে। আপনি কি আমাকে হুকুম করছেন? ভুলে যাবেন না যে আমি কিন্তু আপনার চেয়ারপারসনের স্ত্রী। সেই জন্যই তো আমি আপনার কাছে এসেছি। আপনি আশা করলেন কি করে যে আমি আপনার হয়ে তদবির করবো? আপনার বিপদের দিনে আমিও কিন্তু আপনার পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। সেদিন যদি আপনার পাশে আমি না দাঁড়াতাম তাহলে আপনি আপনার হাজবেন্ডকে সুস্থ করে তুলতে পারতেন না। কথা বলুন, স্টার্টিং আছে, শুনতে পাবে। আমি গলা নামিয়ে বলছি, অন্তত কৃতজ্ঞতার খাতিরে হলেও আমার জন্য একটু আপনার করা উচিত। কৃতজ্ঞতার খাতিরে কি কথা বলছেন? মানছি যে আমার চরম বিপদের দিনে আপনি আমাকে টাকা ধার দিয়েছিলেন, যেটা আমি বছরে বছরে আপনাকে শোধ দিয়ে যাচ্ছি, আর অনেক আগেই আমি আপনাকে শোধ দিতে পারতাম। আমার হাজবেন্ডের কাছে কথাটা লুকিয়ে রাখতে হয়েছে, কারণ উনি কিছুতেই মানতে পারবেন না যে আমি আপনার কাছ থেকে টাকাটা ধার করেছি। আপনার হাজবেন্ড এই লোকটাকে তো বাজে লোক বলে, বাজে 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 লোক। অথচ এই বাজে লোকটাই কিন্তু শুধুমাত্র আপনার মুখের দিকে তাকিয়ে টোটাল ব্যাপারটা বাইরের কাউকে কোনোদিন কখনো বলেনি। তার জন্য তোমাকে অনেক বড় মূল্য দিতে হয়েছে। জ্যাকি ছাড়ুন এসব কথা, ছাড়ুন, আসল কথায় আসা যাক। আপনি আপনার হাজবেন্ডকে বলুন তো সিদ্ধান্তটা প্রত্যাহার করে নিতে। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? যদি মনে করেন তাহলে তাই। কিন্তু এক ধরনের ব্ল্যাকমেইল হতে পারে। আমি কিন্তু পুলিশ ডাকবো। পুলিশ ডাকলে আপনার অবস্থাটা কি হবে একবার ভেবে দেখেছেন? কোথায় যাবে আপনার হাজবেন্ডের এই সামাজিক প্রভাব সবকিছু? শুনুন, আমি আমার হাজবেন্ডকে খুব ভালো করে চিনি, আর ব্যাপারটা যখন এত দূর করিয়েছে তখন তো আমাকে আমার হাজবেন্ডের সবাই খুলে বলতেই হবে। আর আমি জানি, আমি নিশ্চিত জানি এবং বিশ্বাস করি যে আমার হাজবেন্ড আঘাত পেলেও এটা অনুভব করবেন যে আমি কোন অবস্থায় বাধ্য হয়ে আপনার কাছ থেকে টাকাগুলো ধার করেছি। অন্তত তিনি আপনার মতো হৃদয়হীন নন। আপনি আপনার হাজবেন্ডকে চেনেনই না, চেনেন। নিজের ক্লিন ইমেজ বজায় রাখার জন্য যে কোনো সময় লোকটা আপনাকে ত্যাগ করতে পারে। বিশেষত এই টোটাল ব্যাপারটার সঙ্গে যখন একটা
জালিয়াতি লুকিয়ে আছে। জালিয়াতি? Yes, জালিয়াতি। কি জানা বলছেন জালিয়াতি? হ্যাঁ? আমার কাছে এমন তথ্য আছে যাতে আমি প্রমাণ করে দিতে পারি বিকাশ বাবু ঠিক যে কারণে কমল বাবুকে অপদস্থ করতে চাইছিলেন, ঠিক সেই রকম জালিয়াতি করে তার স্ত্রী টাকা পয়সা সমস্ত কিছু নিয়ে। আপনি পাগল হয়ে গেছেন। জালিয়াতি? আমি জালিয়াত? যাতা বলছেন? শুনুন, আপনার সঙ্গে না কথা বলতে ঘৃণা হচ্ছে গেছে। বেরিয়ে যান তো, বেরিয়ে যান। বিপদের দিনে, আপনার বিপদের দিনে আপনি কিন্তু একদিন দুপুরবেলা আমার বাড়িতে গিয়ে হাজির হয়েছিলেন এবং হাজির হয়ে বললেন যে আপনার হাজবেন্ড অসুস্থ, 5 দিনের মধ্যে 7 লক্ষ টাকা প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, আর আপনি আমাকে চড়া সুদে টাকাটা ধার দিয়েছিলেন, যেটা আমি প্রতি মাসে আপনাকে শোধ দিয়ে যাচ্ছি। ঠিক, একদম ঠিক। কিন্তু টাকাটা যখন আপনি নিয়েছিলেন তখন তো এই কোর্ট পেপারের উপরে আমাদের একটা চুক্তি হয়েছিল, তার ডান দিকে আপনি সিগনেচার করেছিলেন, বাঁ দিকে উইটনেস হিসেবে আপনার বাবা সই করেছিলেন। বাবা তো সই করতেই পারে। কি হয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই পৃথিবীদের শ্রদ্ধেয় মানুষ নিশ্চয়ই সই করতে পারেন, কিন্তু আপনার পৃথিবীদের যেন কত তারিখে মারা গিয়েছিলেন? হ্যাঁ, ওই তো 29শে সেপ্টেম্বর। 29শে সেপ্টেম্বর। হ্যাঁ, 29শে সেপ্টেম্বর। হ্যাঁ। আর 29শে সেপ্টেম্বর হলে তো মৃত্যুর পরে কোনো মানুষ উইটনেস সিগনেচার করতে পারে? মানে আপনার মতো সচেতন মানুষের কি মনে হয়? মানে এটা হচ্ছে হয় আপনার বাবা 29শে সেপ্টেম্বর মারা যাননি, অথবা তার 3 দিন বাদে 2রা অক্টোবর স্বর্গ থেকে টুক 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 করতে করতে নেমে এসে পার্থিব শরীর ধারণ করে উইটনেসে সিগনেচার করেছিলেন। না মানে হয়তো বাবার তারিখটা বসাতে ভুলে গেছিলেন, আমি তাই হয়তো এমনও হতে পারে আপনার বাবার সইটাই জাল করা হয়েছে। আমার অন্যায় অভিযোগ করছেন এবার। আপনি আমায় চেনেন না, আমি একজন অ্যাডভোকেট। এই জালিয়াতির দায়ে আপনাকে আমি কোর্টে হাজির করতে পারি। তখন কোথায় যাবে সামাজিক সম্মান, এই সোনার সংসার, স্বামী সমাজ, সমস্ত কিছু প্রভাব